নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। সামান্য 1 টাকার শ্যাম্পুতে কত কাজ আপনি করতে পারবেন এবং কত সময় বাঁচবে, কত পরিশ্রম বাঁচবে, আজকে সেই নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ক্লিনিক প্লাস শ্যাম্পু, এটা আপনারা সকলেই জানেন, এর দাম খুব কম এবং এই শ্যাম্পুটা অল্পতেই ভীষণভাবে কাজে দেয়। বন্ধুরা, এরকম হোয়াইট কিডস তো আমাদের বাড়িতে থাকেই বাচ্চাদের জন্য। তো এই হোয়াইট কিডসের একটা অসুবিধা কি, এটা প্রায় লাল হয়ে যায় এবং ধুলো ময়লা প্রচুর বসে যায় এবং হোয়াইট কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর প্রত্যেক দিনই জুতোকে কিন্তু ধোয়া চলে না, তার জন্য শ্যাম্পু দিয়ে একটু সাফসাফাই করে নিলে কম সময়ে কম খরচে খুব ভালোই কাজ হয়ে যায়। আর প্রত্যেক দিন ধোয়াধুয়ি কিন্তু চলে না। এত বেশি ময়লা বসে যে হোয়াইট কিডসটা পরে কিন্তু যাওয়াই যাবে না, আর লালও হয়ে গেছে, কালোও হয়ে গেছে। তো বন্ধুরা, কিভাবে এটা আমি পরিষ্কার করব দেখুন। শুধু 1 টাকার একটা শ্যাম্পু, একটা পাতা, মানে একটা শ্যাম্পুর পাতাতে কত কাজ হয় সেটাই আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। পুরো কিন্তু শ্যাম্পু লাগাবো না, 2 থেকে 4 ফোঁটা শ্যাম্পু দিয়ে দিন, আর একটা ব্রাশে করে কিংবা একটা কাপড়ের টুকরোই করে এইভাবে ঘষতে থাকুন। যে যে জায়গায় বেশি ময়লা হয়েছে সেই জায়গাটা একটু ব্রাশে করে ভালোভাবে ঘষুন, কিংবা কাপড়ের টুকরোই করে পরিষ্কার করলে আরও ভালো হয়। সেই কাপড়ের টুকরোটা জলে ভিজিয়ে দেন, তারপর খুব ভালো করে ঘষে নেন। জল দিয়ে কিন্তু একদমই ভেজানো চলবে না, অথচ জুতোটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর একদম ঝকঝকে ধুলো ময়লা মুক্ত। খুব ভালো করে ঘষে নিন। ঘষে নেওয়ার পর বন্ধুরা, একটা শুকনো কাপড়ে করে মুছে ভালোভাবে রোদ খাইয়ে নেন। যদি কোনো রকম দুর্গন্ধও ছেড়ে গেছে তাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর তার সাথে সাথে জুতোটা না ভিজিয়ে এইভাবে উপরের অংশটা পরিষ্কার করে নেন। দেখুন, খুব বেশি ধুলো ময়লা লাগে না, একটু হলেও পরিষ্কার হয়েছে। বন্ধুরা, শাঁখা তো অনেক সময় খারাপ হয়ে যায়, দাগ বসে যায়। তো এই দাগগুলোকে পরিষ্কার করবার জন্য শ্যাম্পু খুব কার্যকরী টিপস, যেটা সময় কম লাগে এবং পরিষ্কার তাড়াতাড়ি হয়। এই শ্যাম্পুটা আপনারা কিন্তু একটু একটু করে শাঁখাতে লাগিয়ে রাখুন। এটা যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো। তো এই শাঁখার খাঁজে খাঁজে ময়লা বসে গেছে এবং এটাকে পরিষ্কার জন্য চুন খুব ভালো কাজে দেয়। আপনারা চাইলে রাত্রে চুন ভিজিয়ে লাগিয়ে রেখে দেবেন, সকালে উঠে হালকা করে ঘষে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু শাঁখা পরিষ্কার হয়ে যায়, পোকামুক্ত এবং শক্ত হয়। তো বন্ধুরা, এই শাঁখাটা পরিষ্কার করবার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু শ্যাম্পু, আর ব্রাশে করে খুব ভালো করে আমি ঘষে নিচ্ছি, যাতে করে অতিরিক্ত দাগগুলো পরিষ্কার হয়ে যায়, খাঁজে খাঁজে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনার পরে থাকা শাঁখাকে মাঝে মধ্যে শ্যাম্পু দিয়ে এইভাবে ঘষে নিন। হয়তো একদম নতুনের মতো ঝকঝকে হবে না, কিন্তু ময়লামুক্ত শাঁখাটা আপনার পরতে কিন্তু ভালোই লাগবে। এরপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেন। এই দেখুন বন্ধুরা, কত নোংরা ছিল, আরও ঘষলে আরও হয়তো ময়লামুক্ত হবে। তো এইভাবে শাঁখাকেও কিন্তু আপনি পরিষ্কার করতে পারেন। খাঁজে থাকা ময়লাগুলো একটু ভালো করে ব্রাশে করে ঘষতে হবে, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পরিষ্কার হয়ে গেল। এরপর চলে আসি পরের টিপসে। সোয়েটার কিংবা ভারী চাদর, ভারী কম্বল জাতীয় কোনো জিনিস, ভারী জিনিসের জন্য আপনারা সবসময় ব্যবহার করুন এই শ্যাম্পু। একটুতেই কাজ হবে। সার্ফ দিয়ে ধুলে এই উল নষ্ট হয়ে যায় এবং সার্ফটাও বেশি লাগে। তো বন্ধুরা, বেশি নয়, 1 থেকে 1.5 গ্লাসের মতো জল দেন। সোয়েটারটা আমি শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দেব। খুব সুন্দর পরিষ্কার হয়, চকচকে থাকে, সুগন্ধ ছাড়ে। আর সবথেকে বড় কথা হলো, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে সোয়েটার খুব নরম এবং মোলায়েম থাকে, অনেক দিন পর্যন্ত সোয়েটারের উল টেকসই করে। তো ওই শ্যাম্পু একটু দিয়ে আপনি কিন্তু আপনার সোয়েটার পরিষ্কার করে কেচে নিতে পারেন। সোয়েটারের গ্লেজটাই আলাদা হয়ে যায়। অবশ্যই আমরা ক্ষারযুক্ত সার্ফ ব্যবহার করি, কিন্তু এতে উলের ভীষণ ক্ষতি হয় এবং জামা কাপড় নষ্ট হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ হাতে করে মেখে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রোদ্রে মেলে দিন। অনেক সময় আমাদের কাছে সোয়েটার চাদর কাচার যে ইজি ওয়াশ, স্পেশাল ওয়াশ পাওয়া যায়, সেটা আমাদের কাছে থাকে না। তো শ্যাম্পু কিন্তু এর বিকল্প হিসাবে ভালোই কাজ করে। চিরুনি ময়লা থাকলে সত্যি সত্যি মাথা গরম হয়ে যায়, আর ভালোভাবে ঘষা সময় কই। তার জন্য আমি এখানে দিয়ে দেব
একটুখানি শ্যাম্পু লাগিয়ে রেখে দেব। এরপর হাতের সাহায্যে ভালোভাবে ঘষে নেব। আর ব্রাশটাকে একটু জলে ডুবিয়ে খুব ভালোভাবে ঘষতে থাকবো। সমস্ত ময়লা কিন্তু বেরিয়ে আসবে। এই দেখুন, ঠিক এইভাবে পরিষ্কার করে নেন। একদম ডিপ ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, ভালোভাবে ঘষে নিয়ে ঠান্ডা জলে পরিষ্কার মতো ধুয়ে নেন। এ দেখুন, আমি আপনাদের ধুয়ে এনে দেখাচ্ছি। তো বন্ধুরা, চিরুনি ঘষার আমাদের সময় হয়ে ওঠে না, আর চিরুনি নোংরা থাকলে লোকের কাছেও লজ্জা, আর ওই খারাপ চিরুনিতে মাথা চিরুনি করলে চুলের কিন্তু দফা রফা শেষ। তার জন্য ভালো পরিষ্কার চিরুনিতেই চুল ছাড়ানো দরকার। এরপর এটা ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে ফেলবো। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো ঘরোয়াভাবে কম সময়ে শ্যাম্পুর সাহায্যে আপনি অনেক কিছু কাজই করে নিতে পারবেন। এরপর চলে আসি বন্ধুরা পরের টিপসে। আঙুলগুলো দেখে হয়তো খুবই লজ্জা লাগছে। তো বন্ধুরা, এই নখকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে এবং নরম করতে পারে শ্যাম্পু। আর 12 মাস যাদের পা ফাটা, অবশ্যই ফাটা পাগুলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন। ফাটার ভেতরে জমে থাকা ময়লা এবং শক্ত ভাবকে দূর করে, পাকে নরম রাখতে সাহায্য করে। তাই শ্যাম্পুর বিকল্প হিসেবে অন্য কিচ্ছু নেই। পাকে ভালো রাখার জন্যই পা দিয়ে আমরা সারাদিন অনেক রকমভাবে অনেক কাজ করি। তো নখ পরিষ্কার করবার জন্য এই শ্যাম্পু খুবই ভালো। পার্লারেও কিন্তু শ্যাম্পু ব্যবহার করা হয়, অনেকক্ষণ ধরে পাকে নরম রাখে এবং পাকে ময়লা মুক্ত করে। তার জন্য বন্ধুরা, পায়ের ফাটাও এই শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। পা অনেকখানি নরম হবে এবং তারপর কিছু ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন। নখ খারাপ হলে, হাতের কিংবা পায়ের যে কোনোরই নখ খারাপ হোক, আপনারা কিন্তু শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে ঘষে নেবেন। তো এখন পরিষ্কার হয়ে গেছে। নখের অবস্থা খুবই খারাপ, নখে হালকা ব্যথা অনুভব হচ্ছে। এইভাবে আপনি আপনার নখকে পরিষ্কার করতে পারেন এই সামান্য শ্যাম্পু দিয়ে। ধন্যবাদ।